ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রামটা যেন এক নতুন প্রাণে জেগে উঠল। কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে। ধানের ক্ষেতে শিশিরের ঝলক আর মাটির গন্ধে ভরে আছে বাতাস। মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দূরের বাঁশঝাড়ে কাকের ডাক কানে আসছে। এমন শান্ত ও নির্মল একটা পরিবেশে বহু বছর পর পা রাখল নুহান। শহরের ব্যস্ত রাস্তাঘাট, গাড়ির হর্ন, পড়াশোনা আর চাকরির প্রস্তুতির ভিড়ে সে গ্রামের এই শান্ত বাতাসটা ভুলে গিয়েছিল। মনে হচ্ছিল যেন সে শৈশবে দিনগুলোয় ফিরে গেছে। কিন্তু এই ফেরা শুধু গ্রামের জন্য নয়, অনেক বেশি আকর্ষণ ছিল সেই এক মানুষটাকে দেখার, তার মামাতো বোন সুহানা। ছোটবেলায় হাসি ঠাট্টা, খেলাধুলা, ঝগড়া সবকিছুতেই যে মেয়েটা ছিল তার সবচেয়ে কাছের সঙ্গী, সে মেয়েটাকে সে আজ আবারও দেখতে পাবে। বাড়ির উঠোনে পা রাখতেই মাটির ঘ্রাণে মন ভরে গেল। মা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। সবাই মিলে হাসি আড্ডা। কিন্তু নুহানের চোখ ব্যস্ত খুঁজছিল একটি মাত্র মুখ। দুপুরে রান্নাঘরের পাশে দাঁড়িয়ে নারকেলের পানি খাচ্ছিল সে। ঠিক তখনই রান্নাঘরের দরজা ঠেলে বেরিয়ে এলো সুহানা। লাল সাদা ছাপা সালোয়ার, মুখে মৃদু ঘাম, কিন্তু সে ঘামে যেন একটা অদ্ভুত দীপ্তি। চুলে খোপা, গালে হালকা লালচে আভা। তাকে দেখে নুহানের বুক কেঁপে উঠল। শৈশবের সেই চেনা মুখ আজ যেন অন্যরকম আলোয় ঝলমল করছে। সুহানা, সে অবাক চোখে তাকালো। তুমি ৩ বছর পর হঠাৎ? হঠাৎ সেই মুহূর্তে চারপাশে আবার কোলাহল মিলিয়ে গেল। শুধু তাদের চোখে চোখ আটকে রইল। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন নোহান বারান্দায় বসে গিটার বাজাচ্ছিল। আকাশে পূর্ণিমার চাঁদ, বাতাসে কদম ফুলের গন্ধ। সুহানা দরজার ফাঁক দিয়ে তাকিয়ে হাসল। তুমি বাজাতে পারো? শহরে গিয়ে শিখেছি, শুনবে? নোহান একটা পুরনো বাংলা গান বাজাতে শুরু করল। সুহানা বারান্দার মাটিতে বসে মুগ্ধ হয়ে শুনছিল। সুরটা যেন পুরনো দিনের আবেগে ভরা, যা তাদের শৈশবের স্মৃতিগুলো জাগিয়ে তুলল। তুমি বদলে গেছো, সুহানা মৃদু স্বরে বলল। তুমিও তো কম নাও, নুহান হেসে উত্তর দিল। তাদের চোখে লাজুক হাসি, কিন্তু মনে অদ্ভুত তৃষ্ণতা। শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। পরদিন সকালটা ছিল মেঘলা। সুহানা নুহানকে নিয়ে গেল নদীর পাড়ে। সেখানেই তারা শৈশবে সাঁতার কাটত, কাঁঠাল পেড়ে খেত, দুষ্টুমি করত। মনে আছে, আমি নদীতে ঝাঁপ দিয়েছিলাম, তুমি ভয় পেয়ে কেঁদে ফেলেছিলে। হ্যাঁ, তুমি না ভয়ানক মেয়ে ছিলে। তারা হাসতে লাগলো। হাসির মধ্যেও একটা নীরব অনুভূতি ভেসে বেড়াচ্ছিল। সময়ের সঙ্গে বদলে যাওয়া সেই শিশুসুলভ সম্পর্ক যেন নতুন রঙে রাঙা হচ্ছে। একদিন বিকেলে আচমকা বৃষ্টি নামল। সুহানা বারান্দায় দাঁড়িয়ে ভিজে যাচ্ছিল। চুলে বৃষ্টির ফোঁটা জমেছে, মুখে ঝিলিক। নুহান এসে শালটা তার কাঁধে জড়িয়ে দিল। ঠান্ডা লাগবে। তাদের চোখে চোখ পড়ল। বৃষ্টির শব্দে পৃথিবীটা যেন থমকে গেল। সেই মুহূর্তে নুহান প্রথমবার উপলব্ধি করল, এই মেয়েটাই তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। রাতে ঘুমাতে গিয়ে সোহানা জানালার ফাঁক দিয়ে বৃষ্টির শব্দ শুনছিল। তার মনে হচ্ছিল নুহানের চোখের বৃষ্টি আজও তাকে ঘিরে আছে। সে জানত না কেন তার বুক ধড়ফড় করছে, কেন সে চুপি চুপি হাসছে। অন্যদিকে নুহানও ঘুমাতে পারছিল না। শৈশবের বন্ধু আজ যেন তার হৃদয়ের সবটুকু জায়গা করে নিয়েছে। কিন্তু এই অনুভূতি বলা কি এত সহজ? কয়েকদিন পর গ্রামে মেলা বসল। রঙিন আলো, নাগরদোলা, খেলনা, বিক্রেতাদের ডাক। সুহানা লাল শাড়ি পরে নুহানের সঙ্গে মেলায় গেল। গায়ের গয়না বেশি নয়, কিন্তু তার সরলতায় নুহানের চোখ আটকেছিল। তারা হাত ধরাধরি করে নাগরদোলায় চলল। সুহানা ভয় পেয়ে চোখ বন্ধ করেছিল। নুহান তার হাত শক্ত করে ধরল। সেই মুহূর্তে সুহানা অনুভব করল সে যে কতটা নিরাপদ নুহানের পাশে। কিছুদিন পর নুহানের শহরে ফেরার দিন চলে এলো। সকালে সে ব্যাগ গুছাচ্ছিল, কিন্তু মনটা ভারী হয়েছিল। সুহানা উঠানে ফুল গাছের পাশে বসেছিল, মুখটা মন খারাপ। নুহান এসে কাছে ধীরে বলল, তুমি কষ্ট পাচ্ছ? তুমি চলে গেলে এখানে খুব ফাঁকা লাগবে। নুহান একটা ছোট্ট বাক্স বের করে বলল, ভেতরে শুকনো লাল গোলাপ। এটা তুমি ছোটবেলায় আমাকে দিয়েছিলে, আমি রেখেছিলাম।
তখন থেকেই তুমি আমার কাছে আলাদা। রুহান বিস্ময়ে তাকালো। তুমি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি সোহানা। আমি জানি সবাই অবাক হবে, হয়তো হাসবে, কিন্তু আমি শুধু চাই তুমি জানো তুমি ছাড়া আমার কিছুই সম্পূর্ণ নয়। সোহানা চোখে জল নিয়ে মৃদুস্বরে বলল, আমি তো অনেক আগে থেকেই তোমার। তাদের হাত এক হলো। সেই মুহূর্ত যেন পৃথিবী থেমে গেল। প্রথমে দুই পরিবার একটু অবাক হয়েছিল, মামাতো ফুপাতো ভাই বোনের বিয়ে কি ঠিক, এমন প্রশ্ন উঠল। কিন্তু নুহান আর সুহান না কাউকে বোঝানোর চেষ্টা করল না, শুধু প্রমাণ করল তাদের ভালোবাসা সত্যি। মা একদিন সুহানাকে জড়িয়ে ধরে বলল, তুমি যদি খুশি থাকো আমরাও থাকব। ধীরে ধীরে সবাই মেনে নিল। গ্রামে খবর ছড়িয়ে পড়ল, শৈশবের বন্ধুদের প্রেমের গল্প। কিছুদিন পর তাদের বিয়ে হলো। গ্রাম সাজানো হলো আলোয় ফুলে। বিয়ের দিনে সুহানা লাল শাড়ি পরে নুহানার পাশে বসেছিল, চোখে আনন্দের জল। তুমি তো বলেছিলে আমি তোমার কাছ থেকে লুকাতে পারবো না। হ্যাঁ, নুহান হাসল, কারণ তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। সেই গ্রামে আজও এই গল্প বলা হয়, সম্পর্কের সীমানা পেরিয়ে জয়লাভ করেছে সত্যিকারের ভালোবাসা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, এবং পাশাপাশি আমার আর্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত। টাটা সবাইকে।